জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা জানো, আজকে কিছু কথা বলবো, তার সাথে সাথে কাজ দেখাবো। তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? আজান হচ্ছে এখন। এই যে দেখো, আমি আবার এক বালতি কাপড় কেচে নিয়েছি। সকাল সকাল এক বালতি কাপড়, ধুতি, গামছা সব কিছু প্রত্যেক দিন আমি কাচি। দেখো এখানে আমার সব কাচা, দেখতে পাচ্ছ? এই যে আমি কাজ করি, এত খাটি, অনেকে সহ্য হয় না, জানো তো গো, অনেকে সহ্য হয় না। আমাকে নিয়ে কি কথা উঠছে, কতজনকে মঙ্গলামা হেজি দিয়েছে দেখো, কিন্তু তবুও পেরে কেউ আর উঠছে না, কেউ আর পেরে উঠছে না। এখানে আর জায়গা নেই, আমি ছাদে জামা কাপড়গুলো শোকাবো। আমি এইরকম পরিশ্রম করি, এইরকম। এদিকে তোমাদের বাবা কিন্তু পুজো দিচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছ। এদিকে আমি আমার কাজ করে যাচ্ছি। আর একটু শুকে গেলে এই জায়গাগুলো সব ঝাঁট ফাঁট দিয়ে এগুলো সব পরিষ্কার করব। আর একটু শুকে গেলেই করতে শুরু করে দেবো। আজকে আমি অনেক কাজ করব, দেখে নিলে। এদিকে আমার বড় ছেলেকে গরম জল করে দিয়েছি, গরম জলে স্নান করছে। তো এইটা আমার বাথরুম। আর এই যে আরো এক বালতি। আর তোমাদের বাবাকে দেখো পুজো দিচ্ছে। সকালবেলা অনেক ভক্ত এলো, ওদেরকে আমার দেখতে হলো। তারপরে আবার আমি এই যে কাপড় কাচা হচ্ছে। বাসন অনেক মেজেছি, এখনও অনেক বাসন আছে আমার। রান্না আমার হয়ে গেছে। তো কিছু সমস্ত কিছু খুলে খালে দেখাতে ভালোবাসি। এই দেখো গরম গরম ভাত আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হয়ে গেছে। আমার সব সময় হাঁড়ি কড়া সবসময় পরিষ্কার, দেখতে পাচ্ছ? প্রত্যেকদিন মাঝি, প্রতিদিন একটু ভাত বেশি হয়ে গেছিলো বলে গরম ভাতটা বের করে রেখেছি, এটা চাপা দিয়ে দেবো। আমাদের বড় ছেলে স্নান করছে, এবার খাবে। সকাল থেকে কিছু খাওয়া নেই, মাকে পুজো দেওয়া হয়ে গেলে আমরা খাবো। ঘরটা অন্ধকার, দেখো বিছানাগুলো কী সুন্দর পরিষ্কার করেছি নিজের হাতেই। আমার এই বালিশ কাঁথা সব তৈরি, আর কিছু ওই যে সব নিজের হাতে আমার তৈরি সব বালিশ কাঁথা। জানলাটা বন্ধ, হাওয়া দিচ্ছে খুব, তাই বন্ধ করে রেখে দিয়েছি। আর এই চাদরগুলো কেনা, আর এইটা কম্বলটা কেনা, নাহলে আমার হাতে সব এগুলো সব বানানো। এই জন্য হিংসা করে সব পাগল, কেন এত আমি কাজ করছি, কেন এত খেটে মরছি, এত কিছু করতে পারছি, এই জন্য সবাই আমার পিছনে লেগে গেছে। এই বিছানাটাও গুছিয়েছি, সঙ্গীতা আজ থেকে স্কুলে যাওয়া শুরু করেছে। এইটা আমার লেডিস সাইকেল, আর ওইটা বাবার বাইক। বাবার যখন যায় তখনই বের করে। আমাদের আরও একটা বাইক আছে, ওটা আমার ভাসুরের বাড়িতে। চান হয়ে গেছে। এই যে এখনও অনেক কাজ বাকি আছে, এগুলো গোছাবো। তক্তপোষটা মুছে দিয়েছি, ঘর দোর সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। আমার বড় ছেলে ঘর পরিষ্কার করে। হাঁস মুরগি যত আমার বড় ছেলেকে দায়িত্ব দিয়েছি, খরগোশের দায়িত্ব আমার বড় ছেলেকে দিয়েছি। এইগুলো আমি ছাদে নিয়ে যাব এখন। এটা সকালবেলা কেচে শুকো দিয়ে দিচ্ছি, এটা আমি পরে ঠাকুর ঘরে ঢুকবো। দেখতেই পাচ্ছ তুলসী মঞ্চটা দেখে নাও। এই যে তুলসী মাতাকে দেখে নাও, ধূপ দেওয়া হয়ে গেছে, দীপ জ্বলছে তুলসী মাতার উদ্দেশ্যে। একটু সরিয়ে দেওয়া হয়েছে, কেন এখানে হাওয়া দিচ্ছে তো, তাই লিবে যেতে পারে। এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে হাওয়া দিচ্ছে, এই যে এদিকে হাওয়া দিচ্ছে। মায়ের মন্দিরটা দেখো চকচকে পরিষ্কার। আমার প্রতিদেবতার সাথে আমার এত ভালোবাসা কেন? এতেও লোকের হিংসে, এত হিংসে, এত সবাই আর কি করবে, পেরে উঠছে না। মঙ্গলামার যে ভুলগুলো আমি তুলে ধরছি, তার জন্য ওটা পয়েন্টে কেউ কথা আমার সাথে বলতে পারছে না। যে আমি কথাগুলো বলছি, মঙ্গলামার যে ভুলগুলো করছেন, সেই ভুলগুলো আমি তুলে ধরছি, সেটার উত্তর কেউ কিন্তু দিতে পারছে না, যে এটা করা ঠিক কি না ভুল। এটার ব্যাখ্যা কেউ দিয়ে বোঝাতে পারছে না। সবাই বলছে যে আমার স্বামীর কোথায় নাকি ঘন্টা দেখা যাচ্ছে, কোথায় নাকি আমার স্বামীর ভিতরে প্যান্ট পরে না। আমার স্বামীর ভিতরে প্যান্ট পরে কি না তুই এসে দেখে যাস কি? তুই যে বলছিস যে আমার স্বামী ভিতরে প্যান্ট পরে না, জামাই বাবু, তো আমি আবার কিছু বলবো না। কে রে তোর জামাইবাবু? কে হবে? আমার বর তোদের জামাইবাবু হবে? জামাইবাবুকে সম্মান দিতে শিখেছিস? তোরা ঠাকুরকেই সম্মান দিতে শিখিস নি, ঠাকুরটাকেই তোরা সম্মান দিতে জানিস না, ঠিক আছে? ছোট হোক বড় হোক, কাউকে তোরা মা বোন জ্ঞান করিস না। কখনো বলছিস ডাইনি শ্যামা, কখনো বলছিস শিব শ্যামা মা শ্যামা ডাইনি, কখনো আমাকে বলছিস ডাইনি শ্যামা, কখনো বলছিস ভণ্ড, কখনো আবার তোর মা উল্টোপাল্টা বলছে, কখনো তুই উল্টোপাল্টা বলছিস। তোরা এইরকম ভাষায় আমার কাছে শুনতে চেয়েছিলিস। নিয়ে কত ভিডিও করবি আমাকে নিয়ে কর। কালকের ভিডিওটা তো আমি দেখে নিলাম, কারণ আমি বুঝে নিয়েছি যে তোমরা জীবনে পাল্টাবে না, জীবনে শুধরাবে না, ঠিক আছে? কারণ আমরা যেভাবে পুজো দিই না, তোমরা জ্বলছো, তোমরা পেরে উঠছো না আমাদের সাথে। এত পরিশ্রম করছি, এত সারা রাজ্যের কাজ করি, এত ভক্ত আসে, কি করে তাদের দেখভাল করি, কি করে সেবা করি। ছোট একটা বাচ্চা, তাকে কি করে সামলাচ্ছি, এত হাতের কাজ করছি কি করে। তোমরা কি জানো? এই যে শিবায়নকে দেখতে পাচ্ছ, সকালবেলা উঠে মধু তুলসী পাতা চটকে খাওয়াই। ও ঠান্ডা লাগছে, কারণ আমি যে প্রচণ্ড পরিশ্রম করছি, আমার যে ঠান্ডা লাগছে, ও তো আমার
ইয়েটা তো খাচ্ছে না, তো আমি যেমন থাকবো সে তো তেমন থাকবে। তারপরে ওকে তেল মাখিয়ে রোদে রাখি, তারপরে গরম জল ওকে স্নান করাচ্ছি। আজকে তো ঠান্ডা জলেই স্নান করে দিয়েছি, ভগবানের নাম করে করে, শিবশ্যামা মায়ের নাম করে করে, মা গো তুমি দেখো তোমার সন্তানকে, ঠিক আছে। তারপরে দেখো এই যে ঠাকুর দেবতার পুজো আমরা ঠিক টাইম মতন করে দিই। আর তোমার মা 1 জানুয়ারি দিন যা দেখলাম আমি, আহারে ভাগ্যিস ভগবান দেখিয়ে দিল। উনি নাকি 30 বছর মাকে পুজো করছেন, তুমি আবার মনসামা করো, উনি কালীমা করেন না, উনি কালীমা করেন না, তুমি মনসামা পুজো করো। এটা জানার দরকার নেই, ভগবান তো ভগবানই, সব মাই এক, মা তো মাই হয়। কিন্তু সেখানে 1 জানুয়ারি দিন আমি ঠিক সংসারে কাজকর্ম সেরে মন্দিরে এসে পুজো দিলাম, তার সাথে আবার এত পুজো করে এত সংসারে কাজ করেও কিন্তু আমি লাইভে এলাম, সবাইকে আমি লাইভে এসে হ্যাপি নিউ ইয়ার জানালাম। তোমার মাকে আমি আগাম বলে দিয়েছি আগের ভিডিওতে যে তোমার মাকে নিয়ে আমি আসছি, ভরকে নিয়ে উনি কেন ভণ্ড বলেছেন, কেন মা আসলে এত কষ্টটা দেয় সেটাকে নিয়ে তোমরা রহস্য করেছো, মা কষ্ট দিতে পারে না। আসলে কি বলো তো, তোমরা জানোই না যে ভগবান কি করে মায়ের শরীরের মধ্যে একটা মানুষের মধ্যে আসে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে বেকার কথা বলে আমি নিজে ছোট হয়ে যাব। তুমি গুরুজন, তোমার মেয়েও আমার সাথে আমার গুরুজন, বয়সে বড়, ঠিক আছে, সম্মান দিয়ে আমি কথা বলতে জানি, তাই সম্মান দিয়ে আমি কথা বলে গেছি, মা মা বলে সম্মান করে গেছি। তোমার মেয়ে আবার কালকে শ্যামা জামাইবাবু এটা নিয়ে আমি বলবো না। শোনো, জামাইবাবুকে কখনো মিডিয়ার সামনে ভিডিও করে এইসব কথা বলে না। তোমার প্রকৃত জামাইবাবু যদি হতো না, তুমি এইভাবে কথা বলতে পারতে না মিডিয়ার সামনে। কে কি কমেন্ট দিচ্ছে, তার কমেন্টের উত্তর দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ ও বোঝে না, শ্যামা বোঝে না, শ্যামা নিন্দে করে, শ্যামা হ্যান করে, শ্যামা ত্যান করে। আমি বুঝতে পেরেছি তোমাদের গল্পটা কি, কারণ তোমাদের নামটা আমি ধরবো সবসময়, তোমাদের খুব ভালো লাগবে, তোমাদেরকে নিয়ে ভিডিও করি আমার খুব ভালো লাগবে, তাই না, তোমাদের ভালো লাগবে। তো অত আমার তো পড়ে লাভ নেই, তোমরা হাজার ভণ্ড বলো, হাজার যাই খুশি বলো, সে তো ভগবান আছেন, ভগবান দেখছেন, আমি তো বিচার করার কেউ না। তবে একটা কথা বলি যে আমি এত কাজ করছি, তোমাদের অনেকের ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তোমরা ঘুমোতে পারো না আমাকে নিয়ে। হ্যাঁ, আমি মঙ্গলা মায়ের কী ভুলগুলো করছে, পুজো কীরকম করে হয়, এইভাবে কি পুজো হয় কি না সেটা তুলে ধরছি, সেটার ব্যাখ্যা তোমরা দিতে পারছো না, ঘুরিয়ে পিছিয়ে সেই ঠিক গাড়ি নিয়ে আসছো শ্যামা ভণ্ড, ঠিক আছে। তো আমি ভণ্ড, তোমাদের কাছে তো ভণ্ড, তোমরা ভণ্ড বললে তো আমি ভণ্ড হয়ে যাব না, কখনোই না। তোমরা হাজার আমাকে নিয়ে ভিডিও করো, তাতে আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। তোমরা বলছো জামাই, তুমি বলছো জামাইবাবু, আবার একজন ভিডিও বের করে বলে ঘন্টা দেখা যায়, তুমি বলছো প্যান্ট পরে না, তাহলে প্যান্ট 1 ডজন কিনে দিয়ে দিও, দামি দামি প্যান্ট, ঠিক আছে। আর তুমি দাঁড়াবে, তোমার সামনে আমার বর প্যান্টটা পরবে, প্যান্ট পরছে কিনা আমার বর দেখবে। এইগুলো ভিডিওতে না, এগুলো এক জঘন্য যারা, তারাই এইসব ভিডিও তৈরি করে, যারা জঘন্য, বুঝেছো, তোমাদের ক্যাটাগরির মানুষ যারা। তোমার মা 1 জানুয়ারির দিন একটা সিঁদুর নেই হাতে, তোমাদের শাঁকা নেই, তোমরা ভিডিওতে চলে আসো, লাইভ ভিডিওতে একটা লম্বা করে তিলক টিকা লাগিয়ে দিচ্ছ, সিঁদুর, ব্যাস বসে গেলে। আর আমি সব সময় দেখবে আমার ইনস্টাগ্রাম আছে, দেখবে জয় শিব শ্যামা মায়ের নামে, আমার ফেসবুক আছে, দেখবে জয় শিব শ্যামা মা নামে, দেখবে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বুকের মধ্যে, গলাতেও যে টিপ পরি সেখানেও টিপ, কপালেও টিপ, সিঁদুরও থাকে, আমার শাঁকাতেও টিপ দেওয়া থাকে। আমাদের প্রত্যেকের 5টা বর হয়, ঠিক আছে, প্রকৃত বরকে নিয়ে 5টা বর। কিন্তু তোমরা সেটা কি বুঝবে, তোমাদের বুঝিয়ে আমার লাভ নেই, তোমাদের থেকে বয়সে ছোট, শেখো, আমার কাছে শেখো। পুজো শেখাচ্ছে, ওই তো পুজো করলে সেদিন কত মন্ত্র করলে আমি তো দেখলাম, কিন্তু সেটার খুঁত আমি ধরিনি, যে যেমন ভক্তি করে পুজো দেয়। তুমি তো আবার অনেক মন্ত্র জানো, অনেক কিছু জানো, তাই ভেবেছিলাম তোমার কাছে শিখবো, আবার ভাবলাম তোমার কাছে কি শিখবো গো, তুমি যে তোমরা মা মেয়ে যে পুজোটা দিলে না অমাবস্যার দিন, আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তবু আমি মাকে জয় শিব শ্যামা মা নামে কমেন্ট করেছি, মাকে, তুমি যে ঘরে মা রেখেছো ও তো শিব শ্যামা মা, যেই মাই ডাকি না কেন, মা তো একটাই। তো আমি তোমাদের সম্মান দিয়েছি, এবং তোমার ঘরে যে ঠাকুর আছে সেই একই ঠাকুর আমার ঘরেও আছে, তাই আমি সেখানে কমেন্ট করেছি। তোমাদের মতো নিন্দে করি না একে তাকে নিয়ে, সত্যিটা সত্যি বলি, মিথ্যাটা মিথ্যা বলতে শিখেছি, তাই তোমাদের এত রাগ আমার প্রতি, এত হিংসা আমার প্রতি। আর এত কাজ করি, দেখবে আমি আবার কি কাজ করব, দেখবে, দেখো ভালো করে, ভালো যদি লাগে, এই দেখো,